হচ্ছে দম দেখতে হবে। তো আমি এতটাই ইন্টারেস্ট নিয়ে দেখতে গিয়েছিলাম। দ্যা প্রবলেম ইজ মানে আমি বুঝতে পারছি যে আমার শাহজাহান ইসলাম নূর সে কষ্টে আছে, সে স্ট্রাগল এ আছে। কিন্তু একটা সময় আমি গল্পে নতুন কিছু দেখতে পারছি না। মানে সে কষ্ট এবং কষ্টের ধরনেও নতুন কিছু নাই। অবজারভেশন আছে দমটা খুবই দুর্দান্ত একটা ছবি হইতে পারত। একটা খামতি আছে আমার মনে হচ্ছে যে ছবিটার ডিটেইলিংটা নাই। ছবিটার সাথে আমি মানে ফিল করতে পারছি না। চাচ্ছি আমিও একমত। মানে আমি আফরান মানে নিশো খুব চরমভাবে হ্যাঁ। চেষ্টা করছে। স্ক্রিপ্টটা যা পেয়েছে ও একদম নিংড়ায় দিছে। আর সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। এর উপরে এর চাইতে ভালো ওয়ার্লড এ হইতে পারে না সিনেমাটোগ্রাফি। কিন্তু যেটা হইছে যে পীড়নটা ওর সাথে যে আমি অস্থির হব, ওর সাথে যে আমি একাত্ম টেনশনে হব। হ্যাঁ, হ্যাঁ, একাত্ম টেনশনটা হব ওটা নাই। ওই ডিটেইলিংটা নাই। একই মতামত এবং আমার কাছে মানে আমি যেটা মানে দম আমি আসলে সবচেয়ে বেশি আশা নিয়ে দেখতে গিয়েছিলাম এবং দম আমি ঈদের দিন রাতের বেলা দেখেছি। মানে আমি এত এক্সাইটেড ছিলাম। মানে আমি রাত ১:৩০ টার সময় টিকেট কেটেছি আগের দিন রাতের বেলা। মানে ৪ রাত ১:৩০ টার সময় মানে ওয়েবসাইট কাজ করছে না এবং আমার ওয়াইফ আমাকে বলছিল যে, "তুমি আর কত জেগে থাকবা?" আমি বলছি, "আমার টিকেট আমার কাটতে হবে কালকে। আমার একটা হইলো সিনেমা দেখতে হবে। আর বনলতা বাকিগুলো অলরেডি শেষ। হচ্ছে দম দেখতে হবে।" তো আমি এতটাই ইন্টারেস্ট নিয়ে দেখতে গিয়েছিলাম। দ্যা প্রবলেম ইজ মানে আমি বুঝতে পারছি যে আমার শাহজাহান ইসলাম নূর সে কষ্টে আছে, সে স্ট্রাগল এ আছে। কিন্তু একটা সময় আমি গল্পে নতুন কিছু দেখতে পারছি না। মানে সে কষ্ট এবং কষ্টের ধরনেও নতুন কিছু নাই। হ্যাঁ, আমি বারবার বলি, আমি অনেক জায়গায় বলেছি। আমি বলছিলাম যে আমি যদি ওই জায়গায় মানে আমি হলে যেটা করতাম কি? আমি হয়তো একটা সিনে দেখাতাম যে তাকে খেতে দিচ্ছে না ৩ দিন। এবং এরপরে সে হয়তো একটা পোকা দেখতে পারছে গুহার মধ্যে এবং পোকাটা ধরে সে ঘট করে খেয়ে ফেলছে। হুম, হুম, তখন হুম। আপনি বলতে পারতেন, "ওহ মাই গড! কি করলো এটা? আয় হায় হায়! এ কি করলো?" তো তখন আপনি দর্শক হিসেবে তখন একাত্ম হতে পারতেন। তো এই জায়গাটা একটা ব্যাপার। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে উনি কিভাবে ওদের হাতে ধরা পড়লেন, এই সিকোয়েন্সটা আমার কাছে মনে হয় থাকাটা এইটাই। খুব দরকার আমার ছিল। মূল পয়েন্টটা এটা যে প্রথমত ওর কোন পর্যায়ে ওর এত বাইরে যাবার নেশাটা তৈরি হইলো, কি হ্যাঁ, ক্রাইসিস থেকে? একটা ক্রাইসিস যে থাকে এটা বিল্ড আপ হয় নাই। আর ওর জার্নিটা বিল্ড আপ হয় নাই। আর সবচেয়ে খেলো লাগছে আমার চঞ্চল চৌধুরীকে। চঞ্চল হ্যাঁ। চৌধুরী হঠাৎ করে যে ওর বদলে যাওয়া, হঠাৎ করে এত ভালো মানুষ হয়ে গেল ইউটার্নের যে একটা নিশ্চয়ই একটা কারণ থাকে। মানুষ হুটহাট করে ভালো হয় না। কারণ, এস্টাবলিশমেন্ট সবকিছু। সময় দিতে হয় ক্যারেক্টারকে। ওটা নেই। এক্সাক্টলি। আর সো আমার এটা সবচাইতে খারাপ লেগেছে পূজাচেরির জন্য। পূজাচেরি নিঃসন্দেহে গুণী অভিনেত্রী। তিনি তার হাসব্যান্ডের জন্য ৫৩ দিন অপেক্ষা করছেন। ৫৩ দিন পর তার হাসব্যান্ড আসার পরে তার ১ম বার দেখে এই সিকোয়েন্সটা মানে মানে I was rooting for this. আমি বললাম যে ১ম বার দেখে ধরেন নিশোর চুল দাড়ি বড় হয়ে গেছে এবং ১ম বার দেখে সে চিনতেছে না যে আপনার এই কি অবস্থা? মানে এই সিকোয়েন্সটা যদি থাকতো না তাহলেও দর্শক আমার কাছে মনে হয় অনেক কিছু নিয়ে বের হতো। মানে এটা আমি এত মিস করেছি। আমি দেখলাম যে কাট করে একটা ওই কাবাডি খেলা ওর মধ্যে। কিন্তু আমি খুব চাচ্ছিলাম যে এই দুজনের অন্তত একটা সিকোয়েন্স ডিমান্ড করে। কারণ তার ওয়াইফ তার জন্য কিন্তু স্ট্রাগল করছে এবং এটা তো রিয়াল লাইফ এর কাহিনী। তার রিয়াল লাইফ এর তার ওয়াইফের সাথে তার যখন ১ম বার দেখা হয় যে প্রধান ক্যারেক্টার, তো সেটা নিশ্চয়ই অনেক বেদনাদায়ক ছিল। তো এই বেদনাটা আমি খুব দেখতে চেয়েছিলাম। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পিছিয়ে গেছে সিনেমাটা।